আসসালামু আলাইকুম। এইচএসসি 24 পরীক্ষার্থীদেরকে বোর্ড থেকে কিছু টাকা ফেরত দেওয়ার কথা ছিল। প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছে এই বিষয়গুলো নিয়ে যে ভাইয়া টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল, সেই টাকা কি দেওয়া হয়ে গেছে? তার মানে কি আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে টাকা দেয় নাই, নাকি টাকা দেওয়া শুরুই হয় নাই? এই ধরনের পোস্ট যখনই কোনোখানে করা হয় অনেক শিক্ষার্থী বলে হ্যাঁ পেয়েছি, আবার অনেকে বলে না পাইনি। মানে কাহিনীটা কি? একটা কনফিউশন আছে না? টাকাটা যে দেওয়ার কথা ছিল, এই টাকাটা কি দেওয়া হয়েছে কিনা বা এই টাকাটা কবে দিবে, কিভাবে পাবো, টোটাল বিষয়টা আজকের ভিডিওতে বলে দিব। আশা করি এই টাকা বিষয়ক রিলেটেড যে প্রশ্নগুলো আছে সবগুলোর সমাধান তুমি আজকের ভিডিওতে পেয়ে যাবে। এবং ভিডিওর শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি জানি না যে শেরপুর বা অন্যান্য অঞ্চলে ভয়াবহ বন্যা অর্থাৎ 88-র পর এই প্রথমবার এরকম ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে ওই অঞ্চলগুলো। আমি এইচএসসি 24 ব্যাচ যখন আন্দোলন করছিল সাবজেক্ট ম্যাপিং এর বিষয়ে, যে পরীক্ষা দিতে যায় না, তখন একটা কথা বলেছিলাম যে নিউজ মাধ্যমগুলো চুপ কেন আছে, সরকার প্রধান থেকে চুপ কেন আছে? এই আন্দোলনটা শিক্ষার্থীরা বেগবান করতে করতে যখন বড় হয়ে যাবে তখন তারা এসে কথা বলবে। পরবর্তীতে বিভিন্ন নিউজ মাধ্যম এই বিষয়ে নিউজ করতে থাকে, বারবার করে আমরা রিকোয়েস্ট করার পর তারা নিউজ শুরু করে। এখন এসে বলছি শেরপুর সহ অন্যান্য অঞ্চল বন্যা কবলিত যারা একটু শুকনো খাবারের জন্য হাহাকার করছে, ভয়াবহ অবস্থা, সেই ফেনীর মতো অবস্থা শেরপুরে, তাহলে এখনো কেন বাংলাদেশ নিশ্চুপ? তখনকার মতো এখন কেন এই বিষয়গুলো নিয়ে এত নিউজ হচ্ছে না? এখন কেন এত উদ্যোগ নেওয়া হচ্ছে না ত্রাণ নিয়ে যাওয়ার জন্য? ওইখান থেকে বারবার করে স্টুডেন্টরা ফোন দিচ্ছে যে ভাই আমরা হেল্প করেছিলাম ওই সমস্ত অঞ্চলে যাতে আপনারা যেতে পারেন, সহযোগিতা করতে পারেন, এখন আমরা বিপদে পড়েছি, আপনারা এখানে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। তাদের ওই কথাগুলো শুনে আসলে আমার প্রচন্ড পরিমাণে খারাপ লেগেছে যে আসলে আমাদের কিছু করা প্রয়োজন। আমি যদি 5টা টাকা দিই, তুমি যদি 5 টাকা দাও, এটা আহামরি কিছু না, আমার কাছে কিছুই মনে হবে না, বা প্রাথমিকভাবে আমার মনে হতে পারে যে এই টাকায় কি হবে। কিন্তু এইভাবে যখন 1000, 2000, 5000, 10,000 জন 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা করে দিবে, অনেক বড় একটা অ্যামাউন্ট হবে। এবং সেই অ্যামাউন্টে যেভাবে ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে আমরা হেল্প করেছিলাম, যেমন শত শত মানুষকে হেল্প করেছিলাম, সেম ভাবে একইভাবে আমরা চাইলে শেরপুর সহ অন্যান্য অঞ্চল, বন্যা কবলিত অঞ্চলগুলোতে আমরা হেল্প করতে পারি। আমি এখানে আমার বিকাশ, নগদ, রকেট নাম্বার দিয়েছি, আমরা উদ্যোগ নিয়ে ফেলেছি। ইনশাল্লাহ আমরা আবারও এক মুঠো খাবার তাদের মুখে তুলে দিতে চাই। আল্লাহ যদি সহায় থাকে এবারের উদ্দেশ্য আমাদের সফল হবে ইনশাল্লাহ। এই নাম্বারে দ্রুত সাহায্য পাঠাও, বেশি সময় নেই, যে যা পারো দিতে থাকো, ঠিক আছে? এবার আসি মেইন টপিকে, যে আমাদেরকে বোর্ড থেকে টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকাটা কবে দিবে? অনেকে বলছে যে হ্যাঁ টাকা পেয়েছি, অনেকে বলছে পাইনি। কিন্তু প্রায় 99% শিক্ষার্থী কি বলছে? টাকা এখনো পাইনি। তার মানে কি কলেজ কর্তৃপক্ষ থেকে এখনো টাকা দেয়নি, নাকি বোর্ডই এখনো কলেজগুলোতে টাকা দেয়নি? বোর্ডের নির্দেশনা ছিল যে আমরা বোর্ড কর্তৃপক্ষ কি করবে, কলেজগুলোতে টাকাগুলো পাঠিয়ে দিবে। পরবর্তীতে একটা অংশের টাকা, ওই যে রেজিস্ট্রেশন ফি বাবদ একটা টাকা দিয়েছিলে বা অন্যান্য কার্যক্রমের জন্য টাকা দিয়েছিলে, ওই টাকাটা সাবজেক্ট প্রতি 40 টাকা করে তোমাকে দেওয়া হবে। আরেকটা পাওয়ার কথা ছিল যে কেন্দ্রে একটা টাকা জমা দেওয়ার কথা, ওইটা আবার কলেজগুলোকে ফেরত দিবে। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ এই দুইটা টাকা একসাথে অ্যাড করে এই অ্যামাউন্টটা শিক্ষার্থীদেরকে ফেরত দিবে। আমার যতদূর জানা মতে এখনো টাকাটা বোর্ড থেকে বা কেন্দ্রগুলো থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে আসেনি, এখনো আসেনি। যদি আসতো সেক্ষেত্রে তোমরা পাবে। এমনটা ভাবার দরকার নেই যে 240 টাকা নিয়ে কি করবো, বা কলেজ কর্তৃপক্ষগুলো আমাদেরকে টাকা হয়তো দিবে না, তারা মেরে খাবে না, একদমই না। কেন মেরে খাবে? এটা তোমার টাকা, কেন মেরে খাবে? তুমি এখন স্বাধীন বাংলাদেশে বসবাস করছো, কোনো ধরনের কোনো ভয় তোমার ভিতরে কাজ করা উচিত না। তোমার সাথে যদি কেউ না যায়, তুমি একলা যাবে কলেজে, একলা গিয়ে বলবে যে 240 টাকা বা যেই অ্যামাউন্টটাই আমার পাওনা উচিত ছিল, আমি পেতাম, সেই টাকাটা আমাকে দিতে হবে। আমি টাকাটা পাই, বোর্ড থেকে পাঠানো হয়েছে, এটা আমার টাকা, তোমাকে দিতে বাধ্য সে। তুমি যদি একলা হও, একলা যাবে, আর কারো যদি প্রয়োজন না হয় না যাক, এটা তোমার টাকা, তুমি অবশ্যই নিবে। কলেজ কর্তৃপক্ষগুলো এমন কেন করবে? এমন তো করার কথা না। কলেজ কর্তৃপক্ষগুলো অবশ্যই তোমাদেরকে টাকা দিবে। টাকা না দেওয়ার কারণ হচ্ছে কলেজে এখনো টাকাটা আসে নাই। আই থিঙ্ক কলেজে এখনো টাকাটা আসে নাই, বোর্ড থেকে টাকাটা পাঠায় নাই। এবং আমার মনে হয় খুব শীঘ্রই বোর্ড কর্তৃপক্ষ এই বিষয়ে নোটিশ দিবে, যেহেতু টাকা দিব বলে নোটিশ একটা প্রদান করেছে, সেক্ষেত্রে টাকাটা দেওয়া হয়েছে বলে এই বলেও একটা নোটিশ প্রকাশ করবে যে কলেজে গিয়ে আপনারা টাকা নিয়ে আসেন, বা শিক্ষার্থীদেরকে বলবে কলেজে গিয়ে তোমরা গিয়ে টাকাটা নিয়ে আসো, আমরা টাকা কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি। এই বিষয় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমি যখন একটা নোটিশ দিয়েছি যে বোর্ড তোমাদেরকে টাকা দিচ্ছে বা দিবে, সেক্ষেত্রে আমি ওই নোটিশটাও দিব বা ওই ভিডিওটাও দিব যে বোর্ড থেকে এখন টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, কলেজ কর্তৃপক্ষের কাছে টাকা আছে, তোমরা গিয়ে কলেজ থেকে টাকাগুলো নিয়ে আসো। এমনটা ভাবার দরকার যে টাকা ছেড়ে দিলাম, এটা করলাম, এটা করলাম। তুমি একজন টাকা ছেড়ে দিবে, মনে করো 240 টাকা তোমার ভাগে ছিল, তুমি ছেড়ে দিলে, বা 300 টাকা ছিল বা 500 টাকা ছিল, তুমি ছেড়ে দিলে। এইভাবে তোমার কলেজে 200, 500, 1000 শিক্ষার্থী আছে, সবার মিলে কত টাকা হয় একটু হিসাব করে দেখো। এবং এই টাকাটা তুমি কেন ছাড়বে?
এটা তোমার টাকা, অবশ্যই মাস্ট বি কলেজে যাবে, টাকাটা সংগ্রহ করে নিয়ে চলে আসবে। পরিচিত কোনো শিক্ষক যদি থাকে তাকে একটু ফোন দিবে যে স্যার আমাদের একটা টাকা অ্যামাউন্ট আসার কথা ছিল কলেজে, সেটা কি এসেছে কিনা। যদি স্যার বলে যে না আসে নাই, তাহলে আমাদের আপডেটের অপেক্ষা করবে। অবশ্যই আমরা এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। যখনই তোমাদের টাকা দেওয়া স্টার্ট হয়ে যাবে, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তোমরা তৎক্ষণাৎ গিয়ে কলেজে গিয়ে টাকাগুলো নিজ নিজ দায়িত্বে টাকাগুলো সংগ্রহ করে নিয়ে চলে আসবে। একটা টাকাও কলেজে পড়ে থাকবে না, এটা তোমার টাকা। তুমি তোমার ফ্যামিলি থেকে পরিশ্রম করে কষ্ট করে, তোমার যে প্যারেন্টস তোমাদেরকে টাকা দিয়েছে, তারা হাড় ভাঙা খাটুনি করে এই টাকাটা তোমাকে দিয়েছে যাতে তুমি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। সেক্ষেত্রে এই টাকাটা ফেলে রাখার কোনো অপশন নাই। বোর্ড যেহেতু বলেছে টাকা ফেরত দিবে, তোমাদেরকেও টাকাটা ফেরত নিয়ে আসতে হবে। আশা করি এই বিষয়গুলো নিয়ে যারা প্রচুর পরিমাণে প্রশ্ন করছিল যে টাকা দেওয়া হয়েছে কিনা, টাকা পেয়েছো কিনা, এইটা সেটা অনেক ধরনের প্রশ্ন, ক্লিয়ার একটা উত্তর পেয়ে গেছো যে টাকা এখনো বোর্ড থেকে হয়তো বা কলেজে আসে নাই, বা কেন্দ্র থেকে কলেজে আসে নাই। কলেজের কাছে হাতে আসলেই কলেজ কর্তৃপক্ষ তোমাদের টাকাগুলো দিয়ে দিবে, এবং আমরা খোঁজ খবর রাখছি। যখনই টাকা দেওয়া বিতরণ করা শুরু হবে, তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দিব। তার পরবর্তীতে তোমরা কলেজে গিয়ে টাকাগুলো নিয়ে আসবে। বন্যা কবলিত মানুষগুলোর জন্য আমরা সাহায্য কালেকশন করছি। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থী নিজ নিজ দায়িত্বে যে যা পারো সাহায্য পাঠিয়ে দিবে। এমনও হতে পারে যে কালকে আমার এলাকায় এই অবস্থা হলো, যেমন ফেনী, কুমিল্লা, নোয়াখালীর পরে কে ভেবেছিল যে শেরপুরের এই অবস্থা হবে, কে ভেবেছিল ময়মনসিংহের এই অবস্থা হবে, কালকে আমার অঞ্চল হতে পারে। যাতে এইভাবে আমার অঞ্চলেও সারা বাংলাদেশ ঝাঁপিয়ে পড়তে পারে, আমার মতো অন্যকেও আমার অঞ্চলে এসে হেল্প করতে পারে, তারই একটা দৃষ্টান্ত আসলে আমরা উপস্থাপন করতে যাচ্ছি যে সবাই সবার বিপদে ঝাঁপিয়ে পড়লে কারো বিপদ চাই ওইভাবে দীর্ঘায়িত হবে না। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।